হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো তোমাদের যে 25শে সেপ্টেম্বর, যেটা আমি বলেছিলাম যে 24শে সেপ্টেম্বর তোমাদের মপ আপ কাউন্সেলিং বা স্পোর্টস কাউন্সেলিং চালু হবে। সেই স্পোর্টস কাউন্সেলিংয়ে তোমাদের যে আপডেট টেস্ট যে অফিসিয়াল ওয়েবসাইটে আমি আগেই বলেছিলাম যে 24 তারিখে তোমাদের একটা স্পোর্টস কাউন্সেলিংয়ের যে নোটিশটি সেটি কিন্তু পাবলিশ হবে। তো 24শে সেপ্টেম্বর তোমাদের আপগ্রেড রাউন্ড এটা চালু হয়েছে 24শে সেপ্টেম্বর 2025 সালে। তো এখানে কারা কারা এলিজিবল এবং কীভাবে কী করতে হবে বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে। তো প্রথমত সেই সমস্ত স্টুডেন্ট এলিজিবল এখানে যারা কিন্তু একবারে চান্স পায়নি এবং যারা পেয়েছে অলরেডি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং যে একটা স্পোর্টস কাউন্সিলিংয়ের 20 তারিখে সেই স্পোর্টস কাউন্সিলিংয়ে যারা পেয়েছে এখানে শুধুমাত্র আপগ্রেড থেকে শুরু করে অটো আপগ্রেডেশন থেকে শুরু করে এবং তোমাদের যারা চান্স পায়নি তারাও কিন্তু এখানে সুযোগ পাবে। তো অটো আপগ্রেডেশন যারা করবে তারা কিভাবে করবে এবং তাদের পয়সা ফিস যেটি পেমেন্ট এসে সেটি কি পুনরায় করতে হবে বা তোমাদের কলেজে গিয়ে কি আবার পুনরায় ভেরিফিকেশন করতে হবে সেটি কিন্তু বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো কী করতে হবে, তো প্রথমত তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল রয়েছে যারা 22শে সেপ্টেম্বরে যে কাউন্সেলিংটি হয়েছিল যারা চান্স পাওনি তাদের জন্য একটা কন্ডাক্ট করা হয়েছে যে 24 তারিখে থেকে এটা পাবলিশ হয়েছে এবং তোমাদের আপগ্রেডের রাউন্ড যে 24 তারিখ থেকে শুরু করে 25 তারিখ অবধি কিন্তু হবে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে পরশু অবধি কিন্তু তোমাদের হবে। তো যারা আপগ্রেড করবে, অটো আপগ্রেডেশন করবে সেই সমস্ত স্টুডেন্টদের বলা হচ্ছে যে তোমাদের এখানে কোনো ফিজিক্যালি ভেরিফিকেশন করতে কোনো কলেজ যেতে হবে না। যে কলেজে তোমরা অটো আপগ্রেডেশন করবে সেই কলেজে সাপোজ ধরো তোমাদের নিয়ারেস্ট বাড়ির আশেপাশে যে সমস্ত একটা কলেজে গেলেই কিন্তু হবে, কিন্তু তুমি যে কলেজে সিট ভ্যাকেন্সি থাকবে বা খালি থাকবে সেই কলেজে গিয়ে তুমি অ্যাডমিশন নিতে হবে না। অর্থাৎ তোমাদের কী করতে হবে, যে কোনো একটা নিয়ারেস্ট কলেজে গিয়ে তোমরা দেখতে হবে যে কোন কলেজে সিট রয়েছে বাড়ির আশেপাশের মধ্যে। যদি সেই কলেজে তোমার যে কলেজটি চুজ বা পছন্দ রয়েছে সেই কলেজে যদি সিট খালি থাকে সেক্ষেত্রে তোমরা সেখান থেকে সিটটি বুক করে তোমরা কী করবে না 25শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এই রাউন্ডটি কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশন করার দরকার নাই এবং তোমাদের যে ফিস পেমেন্টটি প্রথমে যদি ফিস পেমেন্ট করে থাকো কোনো কলেজে চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে 25 তারিখে যখন অটো আপগ্রেডেশন করবে সেক্ষেত্রে কোনো রকম ধরনের তোমাদের ভিজিট করা দরকার নেই কলেজে এবং তোমাদের যে ফিজিক্যালি ভেরিফিকেশন সেটি করার প্রয়োজন নেই এবং তোমাদের ফিস পেমেন্টটি করতে হবে না। এবং যারা নতুন অ্যাডমিশন করেছে সেই সমস্ত ক্যান্ডিডেট বলা হয়েছে তোমাদের যে ভ্যালিড র্যাঙ্ক কার্ডটি রয়েছে, র্যাঙ্ক কার্ড একটা জেনারেট হয়েছে, সেই র্যাঙ্ক কার্ডটি নিয়ে তোমরা কিন্তু কলেজে যাবে। এরপরে তোমাদের আইএমসি কোটা থেকে শুরু করে আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটা এবং আইএমসি নন ইঞ্জিনিয়ারিং কোটা, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোটা বলতে যেগুলো 2 বছরের কোর্স থাকে এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্স বলতে যেগুলো 1 বছরের, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, এই সমস্ত ট্রেডগুলিতে কিন্তু তোমাদের কোনো ভেরিফাই করা সে সমস্ত কিন্তু ট্রেডের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হচ্ছে যে ফিস পেমেন্ট কিন্তু লাগবে না যদি কেউ পেয়ে থাকে চান্স। এবং তোমাদের 25 তারিখে যে মপ আপ কাউন্সেলিংটি হবে সেই মপ আপ কাউন্সেলিংয়ে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অলরেডি ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে, কতগুলি সিট রয়েছে এবং কী কী সিট খালি রয়েছে এবং কোন কোন কলেজে খালি রয়েছে সেগুলি তোমরা দেখে নেবে বিস্তারিত। দেখার পরে কিন্তু তোমাদের এটি যাবে। তো সেকেন্ড রাউন্ডে এখানে বলা হয়েছে বেস অন অ্যাপ্লিকেশন রিসিভ সেকেন্ড এক্সটেন্ড মেরিট লিস্ট আরও কিন্তু একটা পাবলিশ হতে পারে। অলরেডি তোমাদের 22শে সেপ্টেম্বর একটা হয়েছে, 25শে সেপ্টেম্বর এবং তোমাদের যদি 25 সেপ্টেম্বর যদি কোনো সিট খালি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার 27 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু আপডেট চলে আসবে। এবং তোমাদের এখানে কি বলা হয়েছে না তোমাদের কি ডকুমেন্টস ক্যারি করতে হবে না ডকুমেন্টস ক্যারি করতে হবে তোমাদের র্যাঙ্ক কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকে এবং তার সমতুল্য পরীক্ষা এবং মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা নিয়ে যাবে। এবং যারা চান্স পাওনি, যারা প্রথম যাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু GRIPS যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে তোমাদের অনলাইন পেমেন্টটি কিন্তু কমপ্লিট করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা হেল্পফুল মনে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। গান